চুপ করে আমাকে ইলিশ ইলিশ করে মাথা খারাপ করে দিচ্ছে রে বাবু, মানে আমার রান্নাটাই অপরাধ হয়ে গেল মনে হচ্ছে একদম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে। তো সাথেই থাকো আমার। এই তো দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে যেরকম প্রত্যেক দিনের কাজ থাকে সেই একই কাজ। তবে মা যেদিন যেদিন আর কি বাড়ি আসেন সেদিন কিন্তু মাই গোটাই ঝাড় দেন। তবে এই বিষয়ে কিন্তু আমার হাজবেন্ডও কম যান না, মানে ঝাড় দেওয়ার ব্যাপারে বলছি আর কি। তো ওই টাইমে তো হাজবেন্ডও ছিলেন। তবে কি বলতো, আমি বললাম কি যে ছেলের এদিকে কম্পিউটার আছে আজকে, তাহলে কি আমি গোটায় ঝাড়টা দিয়ে দিই, তুমি বাইরে বাইরে ঝাড়টা দিয়ে দাও। আসলে বাইরে বাইরে ঝাড়টা দিতে একটু বেশি অসুবিধা হয়, মানে ওই যে ছোট নারকোল ঝাঁটা দিয়ে কিংবা হচ্ছে নারকোল ঝাঁটা বড় হোক কিংবা ছোট, দেখবে বাইরে গিয়ে না একটু ঝুঁকে ঝাড় দিতে একটু অসুবিধাই। তো এখন ইদানিং এটা করছি না আর কি। তবে কি বলতো, একা ঘর বলে না সবকিছু একটু মানিয়ে নিতেও হয়। অবশ্য নিজের জন্য তো নয়, যে আর কি আমার মধ্যে আছে তার কথাও তো একটু ভাবতে হবে। সেই কারণে বাড়ির লোকেও আর কি একটু ভাবে, আর তার সঙ্গে আমিও একটু চিন্তা করি। এই যা তো চলো, এই তো ঝাঁটটা আমি মোটামুটি ঘর বারান্দা সমস্ত কিছু জায়গায় দিয়ে ফেলেছি। হাজব্যান্ড কিন্তু ঘরের সামনের দিকে পিছন দিকে সব জায়গায় দিয়ে ফেলেছে। তারপর কিন্তু এদিকে ছেলেকে নিয়ে কম্পিউটার যাবেন। ছেলেকে ওইদিকে কিন্তু আমি চা দিয়ে দিয়েছি। চা আর সুগার ফ্রি বিস্কুট কিন্তু আমার ছেলে প্রত্যেকদিন সকালে খায়। মোটামুটি ওইটা খেয়ে কিন্তু তারপরে ও 10টার মধ্যে ভাত খায় একবার। তো ওই কারণে আমি আপাতত সকাল টাইমে এইটুকুই দিই। বিশেষ কিছু আমি কিন্তু মিল্ক প্রোডাক্ট ওকে দিই না সকাল টাইমে ঘুম থেকে উঠেই। আসলে এটা পেট ঘেটে যাওয়ার ব্যাপারও আছে, তো সেই কারণেই। তো চলো, ছেলে তো এদিকে কম্পিউটার চলে গেল ওর বাবার সাথে, কাছাকাছি যদিও বা। আর তারপর আমি স্নান টান সেরে নিয়েছিলাম। আর মাঝে কিন্তু আমার হাজব্যান্ড গেছিলেন একটু মাছের বাজার করতে গেছিলেন। তবে আজকে না অনেকটা দূরে গেছিলেন, মানে আমাদের যেখানে আর কি মাছের আড়ত আছে সেখানে গেছিলেন। তবে আমার না মাছটা খুব একটা পছন্দ হয়নি, মানে আমি আনতে বলেছিলাম শিঙি আর উনি এনেছেন পমফ্রেট আর তার সঙ্গে হচ্ছে ইলিশ। আসলে কি জানো তো, ইলিশটা 900 টাকা কেজি হলেও না আমার খুব একটা মনের মতো লাগেনি। মানে 900 টাকা কেজি হলেও হবে কি, ইলিশটা না আমার যেন মনে হচ্ছিল অনেকটাই নরম। আসলে পুরোপুরি বিপরীত কাজ করেছেন উনি। আমি বলেছিলাম জ্যান্ত মাছ আনতে আর উনি এনেছেন মানে মরা মাছ। ইলিশ তো ধরো মরাই বলা যেতে পারে, তাই না? ইলিশ তো কখনো টাটকা হয় না, ইলিশ তো সব দিনই বাসিই হয়। যাই হোক, এখন তো বর্ষাকাল নয়, বর্ষার ইলিশ হলে কিন্তু একটা আলাদা স্বাদ থাকে, আর এখনকার ইলিশ কিন্তু একটা আলাদা স্বাদ। যাই হোক, কি করব বলো, আসলে এই টাইমে ওনার পছন্দটাও দেখতে হবে। আর এই টাইমের কথা বলছি এই কারণে, কি বলতো, আমি তো সেইভাবে বাজারঘাট গিয়ে আর কি আমি সেভাবে মনের মতো করে বাজার করতে পারছি না। আসলে কিছুদিন আগেও যাচ্ছিলাম, তবে এখন ইদানিং একদমই কমিয়ে দিয়েছি, বলতে গেলে একদম যায় না বললেই চলে। আসলে বাজারঘাটে এতটাই ভিড়ভাড়টা থাকে যে বাইক বলো তারপর হচ্ছে টোটো বলো, এতটাই ভিড় যে নিজেকেও একটু সাবধানে চলতে হয়। যাই হোক, কি বলতো, এই টাইমে সবার পছন্দটাকেও দেখতে হবে। এই তো দেখতেই পাচ্ছ, আমি না অনেকক্ষণ থেকে আঁশগুলো ছাড়াচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল কি যে আঁশের সঙ্গে সঙ্গে না একটু যেন ইলিশের গায়ের মাংসগুলোও যেন উঠে আসছিল। তো যাই হোক, খারাপ আমি বলছি না, কি বলতো, আমার মনে হচ্ছিল রিং পিস করে যদি ইলিশটা বের করতো আর একটু যদি আরও একটু শক্তপোক্ত হতো তাহলে ভালো হতো। এই যা, আসলে ব্যাপার হচ্ছে কি বলতো, আমরা মেয়েরা না দেখবে কোনো হাজবেন্ডের বাজারঘাট পছন্দ করি না। আমি কিন্তু প্রায়শ লোকেরই দেখেছি যে বাজারঘাট সেইভাবে কিন্তু তাদের বউরা পছন্দই করে না। বউদের মনের মতো বাজার করা কিন্তু খুবই কঠিন। বউদেরকে মানে বাজার করে যদি সুন্দরভাবে এনেও দেওয়া যায় না, তবুও কিন্তু খুদ বের করবেই। আর এই তো পমফ্রেট মাছটা আমার ছেলের জন্য করছি। আমার ছেলে বললো, মা পমফ্রেট মাছের আমাকে ফ্রাই করে দাও। ও আসলে ভোজবাড়িতে খেয়েছিল যেরকম সেরকম চাইছিল, তবে বাড়ির রান্না আর ভোজবাড়ির রান্না দুটো কি আর সমান হয় বলো? আমি করেছি একরকম, মানে আদা রসুন লবণ হলুদ সমস্ত কিছু আর কি পেস্ট করে তারপর কি বলতো ওটার উপরে মাখিয়ে দিয়েছি। আমার তো মশলা আপাতত কয়েকদিন যাবত কি করছি যে মিক্সির মধ্যে কিন্তু বেটে তারপর ফ্রিজের মধ্যে কৌটো করে ভরে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজের মধ্যেই রাখছি। আগে কিন্তু এমনি ফ্রিজে রাখছিলাম, তো নর্মাল ফ্রিজে কি হচ্ছিল যে একটু না খারাপ হয়ে যাচ্ছিল মনে হচ্ছে। তো ভাইয়ের বউ বললো কি যে তুমি ডিপ ফ্রিজে রাখো, দেখো মশলা খুব ভালো থাকবে, তবে হ্যাঁ রান্না করার অনেক আগে বের করো। আসলে এইসব সমস্ত কাজগুলো না আমি একদম চটজলদি করতাম আর সঙ্গে সঙ্গেই করতাম, আমি কিন্তু মশলা করে রাখতাম না। তবে ইদানিং আমাকে কিন্তু মশলা করে রাখতে হচ্ছে। সব রকম কাজ কিন্তু আর শরীরের আর কি মানানসই লাগছে না, আর কখনো কখনো আবার অলসতাও কাজ করছে জানো।
আসলে আমার ক্ষেত্রেই শুধু নয়, আশা করছি প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এই প্রেগনেন্সি টাইমটা না মানে কখনো ভালো কখনো মন্দ হয়ে যায়। সকাল দিকে তো মোটামুটি এনার্জির সঙ্গেই কাটে, কিন্তু সন্ধ্যে থেকে একদম ভালো লাগে না। আমার তো মোটামুটি সকাল দিকে রান্নাবান্না করে নিলেও সন্ধ্যে থেকে আর নিজে বেড়ে খেতেও ইচ্ছা করে না। এমনকি কখনো সখনো মনে হয় কি যে আবার যদি উঠতেও হয় তাহলে আর খাবো না, কি করবো বলো, আর একটা বাচ্চা আছে। আর আমার হাজবেন্ড যখন থাকেন না বাড়িতে তখন কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। তবে আমি কিন্তু আজকে ওনাকে দুটো কারণের জন্য মানা করেছি রান্নাবান্না করতে। সেটা হচ্ছে ইলিশ মাছ জীবনে প্রথম রান্না করবেন, আর রান্না তো এমনিতে উনি জানেন না। এই দাঁড়িয়ে থেকে আমার কিন্তু আরো বেশি হয়রানি হয়ে যায়। আর তার সঙ্গে বিষয়টা হচ্ছে আজকে কিন্তু ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে শুধুমাত্র রিপোর্ট দেখানোর জন্য। তো ওইদিকে কিন্তু রিপোর্টের জন্য অনেকটাই লাইন দিতে হবে। আর তার সঙ্গেও কিন্তু আরো দুটো চারটে কাজ আমি এক্সট্রা দিয়েছি, সেটা হচ্ছে কি রেশন তুলতেও দিয়েছি আর পুলিশ ক্যান্টিন যেতেও একবার দিয়েছি। তো যাই হোক না কেন, এ তো দেখতেই পাচ্ছ রান্না বান্না তো করছি। তবে মাছটা যেহেতু আমার খুব একটা পছন্দ হয়নি, তাই দেখো আমি ভালোভাবে কিন্তু ইলিশ মাছটা ফ্রাই করছি, যেটা কিন্তু একদমই উচিত নয়। মানে ইলিশ কিন্তু দেখো খুব একটা ফ্রাই করার থাকে না, তো সেই কারণেই বলতে পারো। যাই হোক, উনি তো রেশনের দোকান গেলেন, আপাতত কিন্তু ফিরেও আসবেন। আর ওখানে তো এমনিতে টাইম লাগবে না, চটজলদি চলে আসবেন। এদিকে দেখতেই পাচ্ছ একটা আমি তরকারি করব, সেটা হচ্ছে আলু দিয়ে ঝোল করব ইলিশ মাছের। আর উনি বলেন সর্ষে ইলিশ খাবেন, তো দুটো আর কি আইটেম হবে। তবে দেখি ইলিশের পিসগুলো না একটু রিং পিস করলেই ভালো হতো। আর দেখবে বড় ইলিশের রিং পিসটা দেখতেও বেশ ভালো লাগে, তাই না? তো চলো, এই তো দেখতেই পাচ্ছ মাছ টাছগুলো তো সব ভাজা হয়ে গেল। আর আজকে রান্নাবান্না ওই ডাল করেছি আর ইলিশের ঝোল করব। আর ওইদিকে পমফ্রেট মাছের আর কি একটা ভাজা করেছি, তার সঙ্গে সর্ষে ইলিশ, এটুকুই আজকে রান্না হবে। এর বেশি কিন্তু কোনো সবজি হবে না, কারণ কি আমার হাজবেন্ড একেবারে কোনো সবজি খান না। যাই হোক, কি বলতো, এই যে সবজি খান না বলে কিন্তু একদিকে আমি সবজি ঝামেলা করিও নি। বিষয়টা হচ্ছে কি 10 রকম রান্না করতে মানে আমার ভালো লাগে না। আর এই সময়টা বিশেষ করে আমার মনে হয় যতটা শর্টকাট রান্না করা যায় ততটাই ভালো। কথা বলতে বলতে এই তো দেখতেই পাচ্ছ ইলিশ মাছের একটু পাতলা ঝোল করে নিয়েছি আলু দিয়ে। এটা আমার খেতে ইচ্ছে তো করছিল বেগুন থাকলে আরো ভালো হতো, কিন্তু এই টাইমে শুনছি বেগুন খুব একটা খাওয়া ভালো নয়। আসলে আমার কিন্তু অ্যালার্জির সমস্যা নেই, তবে কি বলতো এই টাইমে তো হয়েও যায়। আবার কখনো কখনো ফোনেও দেখছি যে বেগুনটা এই টাইমে নাকি স্কিপ করাটাই ভালো। তো যতটা পারা যায় ততটা আর কি কম করার চেষ্টা করছি। তবে একবারে যে খাইনি সেটাও কিন্তু আমি অস্বীকার করতে পারছি না। এখন এই রান্নাবান্নার মধ্যে যেটুকু বাকি আছে সেটা হচ্ছে সর্ষে ইলিশটা। তবে সর্ষে ইলিশের মধ্যে না যে সর্ষেটা দেবো সেটা কিন্তু ছেঁকেই নিচ্ছিলাম। কি জানো তো, এই যে ছাকনাটার মধ্যে না আমার প্রচন্ড অসুবিধা হচ্ছিল। বড় ছাকনা তো ছেঁকে নেওয়ার মতো নেই, এই শুধুমাত্র চা ছাকনা যেগুলো আছে সেগুলোই। তবে আর একটা যেটা স্টিলের আছে সেটাতেও কিন্তু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, খুব কষ্টে সৃষ্টে কিন্তু করে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছ হাজবেন্ড কিন্তু এদিকে রেশনের দোকান থেকে এসে আবারও খুন্তি নাড়তে শুরু করে দিয়েছেন। এদিকে কিন্তু আমি বললাম যে ভেঙে ফেলবে মাছগুলোকে, এগুলো কিন্তু দিও না। তাই উনি কিন্তু এমনি দেখতেই পাচ্ছ আপাতত একটু নাড়াচাড়া করলেন। আর আমি কিন্তু ওপর থেকে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর ওই একই কথা কিন্তু আমি বারবার বলছিলাম যে তুমি কিন্তু মাছটা আর একটু ভালো আনতে পারতে। বারবার ওই একই কথাই বলাই কিন্তু উনি বলছেন বাবারে তোমাদের মেয়েদের না একদম পছন্দ করানো খুবই কঠিন। আসলে কি বলতো, এই টাইমে আমি বাজারঘাট করতেও পারছি না, আবার বলতেও ছাড়ছি না, এরকম আর কি বিষয়। আর সত্যি বলতে তো আমার না কোনো দিনই আমার হাজবেন্ডের বাজারঘাট একদম পছন্দ হয় না। আমি নিজের হাতে তো বাজারঘাট করি, সেই কারণেই পছন্দ হয় না। মানে কি বলতো, দাম দিয়ে জিনিস কেনেন আর এদিকে কিন্তু সেইভাবে জিনিসটাকে মানে পরখ করে দেখেন না। পয়সা না সেলুনে গিয়ে দাড়ি কাটবে, ঠিক আছে? ভগবান, তুই চুপ করো, আমাকে ইলিশ ইলিশ করে মাথা খারাপ করে দিচ্ছে রে বাবু। মানে আমার রান্নাটাই অপরাধ হয়ে গেল মনে হচ্ছে একদম। এনে দিলাম খুশি মনে খাবে, কি আছে, ভালো খারাপ সব মিলিয়ে বাবু যাচ্ছে পয়সাটা। মাথা খারাপ করে দিয়েছে যখন থেকে নিয়ে এসছি ইলিশ। তোমরা তো নিশ্চয়ই ব্লগের মাঝে এক ফাঁক শুনতেই পেলে কিভাবে আর কি রেগে যাচ্ছে। আসলে কি বলতো, আমি সেই সকাল থেকে যখন থেকে আর কি মাছ টেনেছে তখন থেকে বকেই যাচ্ছি আর রান্না করে যাচ্ছি। কিন্তু সত্যি বলতে কি রান্না করার পর না মাছগুলো কিন্তু সত্যিই টেস্ট হয়েছিল। আসলে যত বড় ইলিশ হয় আর ইলিশ দেখবে যত বাসি হয় বলে না তত টেস্ট হয়, সেই হয়তো ব্যাপার। আসলে কি বলতো, মেয়েদের স্বভাব তো যাবে না। আর এই তো দেখতেই পাচ্ছ এখানে একটা ডাল করেছিলাম, মানে গোটা অড়হরের ডাল করেছিলাম। আর এইখানে দেখতেই পাচ্ছ এদিকে সর্ষে ইলিশটা হয়ে গেছে, উপর থেকে কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম। আর ফ্লেভারটা না খুবই সুন্দর হয়েছিল। তবে এই যে আমি বললাম যে বারবার কিন্তু কানের গোড়ায় একই কথা বলাই কিন্তু মাঝে মধ্যে একবার করে মানে রেগে যাচ্ছিলেন। তো দুটো মাছই কিন্তু খুবই টেস্ট হয়েছিল খেতে। আর বাবার বাড়ি থেকে না এই যে দেখতেই পাচ্ছ পাট শাক, কুমড়ো ফুলের বড়া, আর তার সঙ্গে হচ্ছে জ্যান্ত মাছের ঝোল দিয়ে পাঠিয়েছিল। তো জ্যান্ত মাছটা তো রাতের বেলায় খাবো, আর ভিডিওটা
তোলার টাইমে না একটু মানে লম্বালম্বি তুলেছি। হাজব্যান্ডকে দেখালাম না, বললো কি যে আমি গেঞ্জি পরে আছি, তুমি দেখাবে না। যাই হোক, চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই একটা কমেন্টে জানিও। প্রত্যেক দিনের কিন্তু ভিডিওগুলো একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। প্রেগনেন্সি টাইমে তো মানে সচরাচর সেইভাবে ভিডিও আমি রানিং দিতে পারছি না, কিন্তু হ্যাঁ এইগুলোকে কিন্তু স্মৃতি হিসেবে ধরে রাখলাম স্মৃতির খাতায়। আর আজকে কিন্তু দেখতেই পাচ্ছ দুজন মিলে একসাথে খেতে বসেছি। ইলিশ মাছের ঝোলটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল, আর ওনার কিন্তু ভালো লেগেছিল সর্ষে ইলিশটা। তবে ইলিশ মাছটা আমি খুব বেশি আর কি ফ্রাই করে দিয়েছিলাম, তবে হ্যাঁ খেতে খারাপ লাগেনি। আর এই তো দেখতেই পাচ্ছ দুজন মিলে একসাথে বসে লাঞ্চ করার মজাটাই একটু আলাদা। ছেলেকে তো প্রথমেই খাইয়ে দিয়েছি, ছেলেকে পমফ্রেট মাছ ভাজা দিয়ে খাইয়েছিলাম, আর তার সঙ্গে কিন্তু কুমড়ো ফুলের বড়া আর বাবার বাড়ি থেকে পাট শাক দিয়ে পাঠিয়েছিল, আর তার সঙ্গে ওই যে বললাম জ্যান্ত মাছের ঝোল দিয়ে পাঠিয়েছিল আলু কলা দিয়ে। তো ওটা তো আমি রাতে খাবো, ওটা দিয়ে কিন্তু মোটামুটি ছেলেকে খাইয়ে দিয়েছি, ও তো মাছ খায় না। তবে সাধারণত আজকে কিন্তু পমফ্রেট মাছ ভাজাটা একটু মতো খেয়েছে। চলো বন্ধুরা, আজকে আর ভিডিও কন্টিনিউ করছি না, দেখা করছি নেক্সট ব্লগে। স্টে হ্যাপি, থাকবে হ্যাপি মন, টাটা।